বাংলাদেশের মধ্যে আল্লাহর নবীর খতমে নবুয়তকে নিয়ে চিনিমিনি করে এমন কাদিয়ানীরা বাংলাদেশের জমিনে মুসলমান নাম ধারণ করে বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বারা, আমাদের নবী শেষ নবী, এখানে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুহাম্মদ তোমাদের মধ্যে তিনি কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ওরে উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অতএব নবীজির পরে এই পৃথিবীতে কেউ যদি নবীর দাবি করে সে নবী না কাফের? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, নবী না কাফের? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে, সে নাকি নবী। সে নবী না কাফের? আল্লাহ এই পৃথিবীতে যত নবী পাঠাইছেন সব নবী ছিলেন সুন্দর, নিখুঁত, কোন ধরনের খুঁত ছিল না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এক চোখ নাই, যাকে আমাদের সমাজে টিটকারি করে এক ব্যাটারি বলে। কথা বলেন ঠিক কিনা? তো কোন এক ব্যাটারি নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে যত নবী জন্ম দিয়েছেন সমস্ত নবীগণ ভালো জায়গায় মৃত্যুবরণ করেছেন, ঈমানের হালতে মৃত্যুবরণ করেছেন। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন মৃত্যুবরণ করেছে, বাথরুমে পড়ে সে মৃত্যুবরণ করেছে, তাহলে সে নবী না কাফের? তার দাবিতেই সে কাফের। এই পৃথিবীতে আল্লাহ যত নবী দিয়েছেন সমস্ত নবীগণ ছিলেন মাসুম, সমস্ত নবীগণ মাসুম ছিলেন, কোনো গুনাহ করেন নাই। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জীবনে অনেক গুনাহ করেছে। যত নবী আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন সবাই পরীক্ষায় 100 কামিয়াব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, ওনাকে আল্লাহ পরীক্ষা করে আগুনে ফেলেছেন, 100 নম্বর পেয়ে পাস করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনাকে আল্লাহ পরীক্ষা করে মাছের পেটে দিয়েছেন, 100 নম্বর পেয়ে উনি কামিয়াব হয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনাকে আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ ওনাকে আকাশে তুলে নিয়েছেন। আমাদের নবী সর্বশেষ নবী, উনি আল্লাহর নবী, নবীজিকে আল্লাহ পরীক্ষা করেছেন, বদরে পরীক্ষা করেছেন, হুনাইনে পরীক্ষা করেছেন, খন্দকে পরীক্ষা করেছেন, শিয়াবে আবু তালিবে বন্দিত্বের জীবনের পরীক্ষা করেছেন, কোনদিন পরীক্ষায় ফেল করেন নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুক্তারি পরীক্ষা দিয়া ফেল করছেন। নবী না ভণ্ড? আর জোরে বলেন, নবী না ভণ্ড? মুক্তারি পরীক্ষা দিয়া ওই পরীক্ষায় ফেল করছে। তাহলে যত নবী দুনিয়াতে আসলেন কেউ ফেল করলেন না, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ফেল করলো, সে নবী না কাফের? আর জোরে বলেন, নবী না কাফের? তাহলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তাকে যারা নবী মানবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন, হুজুর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, আমাদের কি আসে যায়? আরে ভাই, যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা এই আহমদিয়া মুসলিম জামাত যদি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে, আপনার মেয়ে যদি একজন আহমদিয়া মুসলিম জামাতের লোকের কাছে বিয়া দেন, ওই বিবাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরা আমাদের সমাজের মধ্যে যে পৈতৃক সম্পর্ক, যেই সুন্দর বিবাহের দাম্পত্য জীবনের যে সম্পর্ক, ওই সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটাইয়া বিবাহ যদি না হয় আর কারো ঘরে সন্তান হয়, ওই সন্তানকে কি বলে? জারদ সন্তান, কুলাঙ্গার সন্তান। এইভাবে জারদ সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করতেছে। এজন্য আমরা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরাম যুগে যুগে খতমে নবুয়তের জন্য আন্দোলন করে গেছেন। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ ভাগে এসে সারা বাংলার মানুষকে নিয়ে, সারা বাংলার তৌহিদি জনতাকে নিয়ে খতমে নবুয়তের জন্য আন্দোলন করে গেছেন। এখন আমাদের আকাবিরগণ খতমে নবুয়তের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ও মুসলমান, এই খতমে নবুয়তের আন্দোলন কাউকে গদিতে উঠানোর আন্দোলন নয়, কাউকে গদি থেকে নামানোর আন্দোলন নয়, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা ঈমানি আন্দোলন, এটা মুসলমানদের ঈমানি আন্দোলন। কথা বলেন ঠিক কিনা?
এই ঈমানি আন্দোলনে এই খুতমে নবুয়ত রক্ষার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য যুবক যদি তোমাকে ডাক দেওয়া হয়, তাহলে সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজির সামনে দাঁড়িয়েছেন, পিছনে দাঁড়িয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালামের উম্মত যেভাবে আপনাকে রেখে চলে গেছে, এইভাবে আমরা চলে যাব না। ওগো নবীজি, আমরা আপনার ধারে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো। এইভাবে সাহাবায়ে কেরামের কথার সাথে তাল মিলিয়ে আমরা উলামায়ে কেরামকে বলতে চাই, আমরা উলামায়ে কেরামদেরকে বলতে চাই, ও আমাদের আকাবির উলামায়ে কেরাম, আপনারা যদি খুতমে নবুয়ত রক্ষার জন্য আমাদেরকে ডাক দেন, আমরা আপনাদের সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো। এই বাংলার জমিনে কোনো কাদিয়ানি থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের ঈদগাহ ব্যবহার করতে পারবে না, এরা আমাদের মসজিদ ব্যবহার করতে পারবে না।